তো নেপালের সকাল সকাল ওয়েদারটা একটু দেখে নাও, খুবই সকাল, আর বৃষ্টি তো সারা রাত ধরেই হয়, তো সেই জন্য সকালের ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি। সারা দিনই বৃষ্টি হবে, তো গাছপালাগুলো কি সুন্দর খেলাধুলা করছে, কি সুন্দর জেগে উঠছে। সেইভাবে তো গাছপালা নেই, তো যতটাই আছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সত্যিকার বর্ষাকালে না গাছপালাগুলো দেখতে দারুণ লাগে, দারুণ দারুণ। তো আমার বাড়ির পাশে যতগুলো আছে, যতগুলো আমার চোখে পড়ে, যতগুলো নজরে পড়ে, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আমার ভালো লাগছে, মানে তোমাদেরও আশা করছি ভালোই লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ওয়েদারটা দেখো একদমই অন্ধকার, একদমই অন্ধকার। আর বৃষ্টি তো একদম এত আওয়াজ হয় না, বৃষ্টি তো হচ্ছে না, ঠিক আছে, আওয়াজটা হলেই তো ভালো লাগে না। তো ওয়েদারটা একদমই অন্ধকার, তো সেই জন্য দেখলাম। আর রোড দেখেছো, খুবই সকাল, তো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। তো দোকানদানি এখনও তো খোলা হয় না, খুবই সকাল, একদমই 6টা 6:30, মানে 6টাও বাজেনি, একদম 5:30। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সব কিছুই একটু একটু করে শেয়ার করে দিলাম। তো আমার কাজকর্ম সব কিছু হয়ে গেছে। এখানে দেখো চা বিস্কিট নিয়ে বসে পড়েছে, যেহেতু একটু বৃষ্টি হয়েছে, তো সেই জন্য সবাই মিলে একটু চা খেতে বসে পড়েছে। আমার হাজব্যান্ডের চিনি বিনা চা, ওই জন্য গ্লাস কাপ এই মেপে নেওয়া হচ্ছে, একটু বিস্কুট। তো চা বিস্কুট এইভাবে খেয়ে নিলাম। তো ছেলেরা খাবে অন্য একটা টিফিন, তো সেই টিফিনটা ওই দেখে নাও। তো চাউ চাউ বানিয়ে দিয়েছিলাম, তো ছেলেরা খেয়েছিল, তো আমরা খাবো পান্তা ভাত। তো এখানে দেখো পান্তা ভাত খাবো আমি, আমার হাজব্যান্ড। তো চলো আর বকবক করছি না, তো টেস্টটা নিয়ে আসবো একটু পরে। তো এখন সকালের সিনটা ওটা একটু হালকা একটু একটু করে দেখিয়ে দিলাম। তো পেঁয়াজ, পান্তা ভাত, মাছ বাটি, কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। চলো ভিডিওটা দেখতে থাকো পাশে থেকে। জামা কাপড় শুকোতে এসেছি, ওয়েদার দেখেছো, এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে। সারা রাত্রিতে তো কি আওয়াজ কি বৃষ্টি, বাপরে বাপ, এত আওয়াজ। মতলব কি বৃষ্টি হোক, বৃষ্টি হলে কোনো মানে পরিষ্কার না, আনন্দ, কিন্তু এত আওয়াজটা হচ্ছিল না, বাপরে রাত্রিতে ঘুমোতে পারছিল না, পুরো রুম যেন আলো হয়ে যাচ্ছিল। লাইন নেই তো, মানে আসমানের আলোয় পুরো রুম আলো আলো হয়ে যাচ্ছিল। তো হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আর তোমরাও যেখান থেকে আমার ভিডিও দেখছো, যেখানে আছো নিশ্চয়ই ভালোই আছো। আশা করছি সবাই ভালোই আছো, ভালো থেকো, এটাই কামনা করি। তো চলো কাজ বাজ শুরু করে দিয়ে যাক। সকাল অনেকটা আগেই হয়ে গেছে, সকাল সকাল তো ক্যামেরা অন করতে পারি নাই। তো এখন ছাদে মিলতে আসলাম, তো ভাবলাম যে ফোনটা নিয়েই যাই, তো সেই জন্য নিয়ে আসলাম। লাইন নেই, আর কিভাবে চার্জ দেবো, চার্জও সেভাবে ফোনে নেই, জানি না কিভাবে ঠিকঠাক করে সারাদিন ভিডিও করতে পারবো কিনা। তো আমার এখন টেনশন হচ্ছে। তো এখন যদি বৃষ্টি আসে আমাকে আবার ছুটে ছুটে আসতে হবে। জলটা আপাতত ঝরে যাক, পরে আয় বৃষ্টিটা, রোজ সব শুনখান। চলো ভিডিওটা দেখতে থাকো। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, ছোট বড় সবাইকে ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা আমি শুরু করলাম, ঠিক আছে। তো এখন মানে ব্রেকফাস্ট করে দিয়েছি, ব্রেকফাস্টে করেছিলাম, তো আমার হাজব্যান্ড করেছিল মাছ বাটি, তো মাছ বাটি দিয়েই পান্তা ভাত খেয়ে নিয়েছি। পান্তা ভাতটা ওই দিন নষ্ট হয়েছিল, খেতেই পাচ্ছিলাম না। তো হাজব্যান্ডকে বললাম পান্তা ভাত খাবে, বললো খাবো। তো মাছ সকাল সকাল নিয়ে এসেছিলো, তো সেটা তোমাদেরকে এখন গিয়ে দেখানো হয় না। মাছ টাছ ধুয়ে দিয়েছে, মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়ে গেছে। আজকে শাক নেই, ঠিক আছে। তো এই কাজ থেকে আমার ছেলে উচ্ছে নিয়ে গেছে, দেখা যাক চলো কি রান্না বান্না করি। তো একদম ডাইরেক্ট রান্নার সঙ্গেই দেখা হবে, ঠিক আছে। তো রুম টুম মিলিয়ে নিয়েছি, জামা কাপড় ধুয়ে নিয়েছি। এই চোখটা আমার ঠিক হলো, আবার গলার আওয়াজ দেখেছো, গরম, কিন্তু গরমেও কারো ঠান্ডা লাগে ভাবতে পারো। তো আমার ঠান্ডা লেগে গেছে, দেখছো গলার আওয়াজ ঠিকঠাক বেরোচ্ছেই না, গলা পুরো ধরে গেছে, কিরকম ভালো লাগে না, একটার পর একটা জন্য বিরক্ত লেগে যাচ্ছে, বিরক্ত। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন পান্তা ভাত খেলাম, তো পান্তা ভাত খাওয়ার পর তো ঘুমিয়ে আসে। পান্তা ভাতটা না, পান্তা ভাত কাকে বলি, এটা টক ছিল না কিন্তু, হ্যাঁ। তো আমি ছাদে একটু কথা বলে নিই, নিচে গিয়ে আমি আর কথা বলবো না, কেন। তো রান্না বান্না জোগাড় টোগাড় করে নিই, মাছ টাছ তো ধুয়ে দিয়ে গেছে, শাকটা নিয়ে আজকে দেখা যাক কি রান্না বান্না করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো রেসিপি একটা শেয়ার করবো, ঠিক আছে। তো কাতলা মাছ নিয়ে এসেছি, ওটাই রেসিপি শেয়ার করবো। তো কি ডেলি ভিডিও দেবো, কি কন্টেন্ট দেবো, কি থাম্বনেল দেবো, ওসব ভাবতে ভাবতেই না মাথা খারাপ হয়ে যায়। চলো একটা রেসিপি শেয়ার করে দিই। তো ছেলেরা চলে গেছে খেয়ে, ছেলেরা খেয়ে গেছে চাউ চাউ বানিয়ে দিয়েছিলাম, ওটা খেয়ে গেছে। সকাল সকাল চা করে দিয়েছিলাম আজকে, হ্যাঁ। সকাল সকাল চা কেন করে দিয়েছিলাম, এই যে আমার গলা ধরে গেছে, ভাবছি জামা ধরেছে, মানে ছেলেদেরও হতে পারে, না হওয়ার কোনো কারণই নেই। তো সব কিছু একটা ছোঁয়াচি বেমারির মতোই হচ্ছে। তো সেই জন্য ওদেরকে, যেহেতু বৃষ্টি হচ্ছে, গরম প্রচণ্ডই গরম, বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওদেরকে চা করে দিলাম। একটু আদা দিয়ে চা, দুধ চা খেতে চায় না, আদা দিয়ে চা করে দিলাম, চা বিস্কুট খেলো। তো চাউ চা বানিয়ে দিয়েছিলাম, চাউ চা খেয়ে গেল। তো আমি, আমার হাজব্যান্ড পান্তা ভাত খেলাম, আমিও চা খেয়েছিলাম, আমার হাজব্যান্ডও চা খেয়েছিল। তো আমি এখন খেলাম পান্তা ভাত খেয়ে, তো চা মিলতে আসলাম। তো এবার যে রান্না বান্না করলাম।
চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থেকো, ভিডিওটা স্কিপ না করে দেখো, 100 ভিডিও দেখো। তো আমি সবার 100 ভিডিও দেখি, তো এখন কথা বলছি না, যা কথা বলার বা পরে কথা বলবো, ঠিক আছে? তারপর জন্য একটা রেসিপি শেয়ার করবো। এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে দেখো গাছের উচ্ছে, হ্যাঁ এই উচ্ছেগুলো এইটা আর এইটা কালকে আমার ছেলে নিয়ে এসেছিলো পেরে, তো ওই জন্য একটু শুকিয়ে গেছে, আর ওইগুলো এক্ষুনি আমি পেরে নিয়ে আসলাম, পেকে গেছে, তো সেই মানে গাছের ভেতরে ঢুকে গেছে, আমি বুঝতেই পারি না, তো সেই জন্য দেখো পেকে গেছে, একদমই অনেক বড় হয়ে গেছিলো। তো বিচিগুলো বার করে নিয়েছি, তো এগুলো কী করবো, ভাজলে তো কার গালে দেবো, ওই জন্য সেদ্ধই করে নিই, ভাতের সঙ্গে মাখিয়ে নেবো। এখানে কাতলা মাছ রয়েছে, চলো রান্নাবান্না শুরু করে দেওয়া যায়। টমেটোটাই মাছের সঙ্গে লাগবে, আর এটা হচ্ছে ভাতে দেবো। আলুটা সেদ্ধ করে নিই। আমি ভেবেছিলাম পোকা হয়ে গেছে হয়তো, কিন্তু না পোকা হয়নি, দেখো ঠিকঠাকই আছে একদম। দানাগুলো বার করে নিয়েছি, সেই দিনে কত উচ্ছে পেরে নিয়েছিলাম, আজকে আবার দেখো। তো এইটুকু ভাজবো না, ভাতেই দিয়ে দেবো আলু। চলো দেখতে থাকো কি রেসিপি করা যায়। তো ডেলি ব্লগটা যে করি, তো ওটার মধ্যে আমি একটা দুটো করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তো কেন বললাম না, মানে প্রতিটা ভাষার মধ্যে একটাই ভাষা, কি কন্টেন্ট দেবো, কি থাম্বনেল দেবো, কি টাইটেল দেবো, তো সেই জন্য যে কোনো একটা করে রেসিপি দেওয়ারই চেষ্টা করি সারাদিন, যেহেতু ব্লগ একটা কি দুটো কি তিনটে আমি রেসিপি দেওয়ারও চেষ্টা করি। তো দেখো এখানে কথা বলতে বলতে রান্নাটা মাছটা ভাজা হয়ে গেল, এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো রান্না বান্না করে নেওয়া যাক। আর মেঘ তো একদমই গুড়গুড় করছে। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এখানে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর এখানে দেখো টমেটোটা দিচ্ছি। তো ওটা ভাজা হতে হলো, ততক্ষণে মশলাটা পেস্ট বানিয়ে নিই। হ্যাঁ এখানে নিয়েছি আদা বেশি করে নিয়েছি, আর রসুন নিয়েছি একটু অল্প সামান্য, একদম দুটো ছোটো নিয়েছি। এখানে গোলমরিচ আর একটা লবঙ্গ, দুটো লবঙ্গের দানা, আর হচ্ছে সর্ষে, ধনে আর একটু জিরে, চাপা পড়ে গেছে। আর এখানে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ, এগুলো পেস্ট বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? এগুলো পেস্ট না, ততক্ষণ এটা হোক, তো এটা পেস্ট বানিয়ে নিই। তো এখানে টমেটোটা ভাজা হচ্ছে, ভাজতে একটু লবণ হালকা করে দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়। তারপরে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। তো মশলার মধ্যে কী কী ছিল তোমরা দেখেছো। তো রেসিপিটা এত সুন্দর হয়েছিল না, দারুণ টেস্ট হয়েছিল। ভিডিওটা আমি কন্টিনিউ টানতে পারলাম না, কারণ তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, লাইন ছিল না, ফোনে চার্জ ছিল না, তো সেই জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এখানে স্বাদ মতো মানে লঙ্কা হলুদ, তো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিলাম। তো আমাদের যেমন খাবো লঙ্কা সেভাবেই দিলাম, লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি। তো আবার একটু লবণ দেবো, তখন অল্প করে লবণ দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়। তো সবাই তো সব রকমটাই জানো, তো আমি তো কি মানে ডেইলি ভিডিও যে কি দেবো তোমাদের কি ভিডিও দিলে ভালো লাগবে সেটা ভাবতে মাথাটা পাগল হয়ে যায়। যেটা আমাদের সকাল যে উঠি না, সকাল ওঠার পরেই ভাবি যে তোমাদেরকে কি ভিডিও দেবো, সেটাই ভাবতে থাকি সব সময়। সকালে চা খেতে যে বসবো, চা খেতে তো মনে হয় যেন চাটাও যেমন একটা নেশায় পরিণত হয়ে গেছে, এই ইউটিউবটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। তো উঠেই ভাবি যে কী ভিডিও দেবো, কী দেবো। তো রান্না খাওয়াটাই আমার মনে হয় দিলে ভালো লাগবে, এর থেকে বেশি সেভাবে ভিডিও দিতে পারছি না। সেই জন্য সারাদিনে কী খাওয়া দাওয়া করি, কী রান্নাবান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আওয়াজ পাচ্ছ কি, তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, যেহেতু আমি নাইটে ভয়েসটা দিচ্ছি, যতটা বাকি ছিল সেই ভয়েসটা নাইটে দিচ্ছি। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর ভিডিওটা বেশি বড় করছি না, আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। টাটা, বাই।